হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর প্রথম শ্রেণীর আমার বই দ্বিতীয় খণ্ড, মানে 2 নম্বর যে বইটা তোমাদের দিয়েছে, এই 2 নম্বর বইয়ের দেখো পিঙ্ক কালার আছে, এরকম গোলাপি কালারের বইটা, সেই বইটার 132 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগের দিন আমরা 131, 30 আগের পৃষ্ঠাগুলো দেখে নিয়েছিলাম। আমি একটা পড়া মুখস্থও করতে বলেছিলাম। তো কে কে আছো আমার সঙ্গে? একটা করে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। এখানে আমরা কি করি বলো তো, তোমাদের জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর পড়াগুলো প্রত্যেকটা পেজ ধরে 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 করাই। তারপরে কি করি বলো তো, হ্যাঁ, পরীক্ষার জন্য 30 থেকে 40টা সেট তোমাদের কিন্তু প্র্যাকটিস করিয়ে দিই। তো চলো আমরা আজকে শুরু করি আজকের 132 নম্বর পৃষ্ঠা। সঙ্গে আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে আমার সঙ্গে। তাদের কথা কি, তারা কেমন করে কথা বলে, তারা কেমন করে আমার সঙ্গে মানে ইন্টারাক্ট করে, আমার সঙ্গে কথা বলে ক্লাস করে, তারা কি কি কোশ্চেন করছে, সবগুলোই দেখার বিষয় আছে। সুতরাং ধৈর্য ধরে দেখবে ভিডিওটা। এটা পড়াশোনার ভিডিও, সুতরাং শেষ অবধি দেখবে। মানে অসম্পূর্ণ জ্ঞানই কিন্তু ভয়ঙ্কর হয়, তার জন্য সম্পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। তো আমরা এখানে প্রথম থেকে শেষ অবধি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, দেখে নাও। তো দেখো পেজ নাম্বার 132-এ দেখো কি আছে, দেখতে পাচ্ছি একটা গাড়ি। লেটস লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লেটস মানে চলো, লিসেন অ্যান্ড সে, লিসেন মানে শোনো, বলো, শোনো এবং বলো। রেড লাইট, রেড লাইট, রেড মানে কি গো? আগের দিন আমরা শিখেছিলাম রেড মানে লাল, রেড লাইট। ঠিক আছে, এখানে রেড লাইটটা সবসময় ওপরে থাকে। পরীক্ষায় যদি ছবি আঁকতে পড়ে তাহলে ওপরে সবসময় রেড লাইট লিখবে, নিচে গ্রিন। রেড লাইট, রেড লাইট, হোয়াট ডু ইউ সে? রেড লাইট, ও রেড লাইট, তুমি কি বলো আমাদেরকে? ওখানে থাকো তো। কোনোদিন ভেবে দেখেছো কেন রেড লাইট লাগানো হয়? রেড লাইট তখন উত্তর দিচ্ছে, আই সে স্টপ, স্টপ, আই সে স্টপ। রেড লাইট বলছে আমি তোমাদের থামতে বলি। স্টপ রাইট অ্যাওয়ে, একটা নির্দিষ্ট দূরত্বে থামো, এইখানে থামো। রেড লাইট সেজ স্টপ, তাহলে রেড লাইট কি বলে? দাঁড়াতে বলে। যদি কোনো জায়গায় রেড সিগন্যাল থাকে তাহলে কি জানবে? সেটা হচ্ছে দাঁড়ানোর সিগন্যাল। বুঝতে পেরেছো? রেড মানে লাল, লাইট মানে আলো। লাল আলো, লাল আলো, তুমি কি বলো? হোয়াট মানে কি, ডু মানে বলো, ডু ইউ সে মানে বলো, তুমি কি বলো? আই সে স্টপ, আমি বলি দাঁড়াও। স্টপ রাইট অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরত্বে। আম্বার লাইট, আম্বার লাইট, হোয়াট ডু ইউ সে? আম্বার মানে এই হলুদ টাইপের এই লাইটটা। আম্বার লাইট, আম্বার লাইট, হোয়াট ডু ইউ সে? হলুদ আলো, হলুদ আলো, কি বলতে চাও? আই সে ওয়েট, আমি বলছি আর একটুখানি দাঁড়াও, আস্তে আস্তে চলো। আই সে ওয়েট, ওয়েট রাইট অ্যাওয়ে, আর একটু দাঁড়াও, তোমাদের জন্য আমরা যাওয়ার কথা বলবো। যাওয়ার আগে কি হয়? হলুদ হয়। রেডের পরে হলুদ, হলুদের পরে গ্রিন, গ্রিনের পরে আবার হলুদ, তারপরে রেড। কোনো কিছু সিগন্যালের পরে ট্রান্সমিশনের সময়, মানে ধরো রেড আছে, রেড থেকে হঠাৎ করে সবুজ দিয়ে দিলে তো হঠাৎ করে দুম করে ঝাঁকড়ে উঠবে, সেই জন্য হলুদটা দেখা যায়। এবার তুমি রেডি হও, এবার ছাড়বো তোমাকে, এটা বলার জন্য। তাহলে আম্বার লাইট কি করে? আম্বার লাইট কি করে? আমাদেরকে একটু থামতে বলে, ওয়েট করতে বলে। আর দাঁড়াতে বলে কে? ওয়েট করো মানে আর একটুখানি, 10 সেকেন্ড 5 সেকেন্ড থাকে। আম্বার সেজ ওয়েট, সিগন্যাল ইজ চেঞ্জিং, এখন দাঁড়াও, এক্ষুনি লাল কিংবা সবুজ হবে, চেঞ্জ হবে, তোমরা রেডি হও, মানে আগে থেকে গুটাও। কেউ হয়তো জল খাচ্ছিল, জলের বোতলটা লাগি, তাড়াতাড়ি রেডি হও, এবার তোমাদের গাড়ি চালাতে হবে। গ্রিন লাইট, গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? সবুজ আলো, সবুজ আলো, কি বলতে চাও তুমি? আই সে গো, সবুজ যখন হয়ে গেল তখন আমরা চলবো। গো রাইট অ্যাওয়ে। দেখো এখানে লেখা আছে লুক অ্যান্ড ক্রস, দেখো এবং পারাপার হও। ক্রস করা মানে কি? এইটা ধরো রোড, এপার থেকে ওপার হবে, এই যে এরকম জেব্রা ক্রসিং দাগ থাকে, এইখান দিয়ে ওই পার হওয়া যায়।
জেব্রা ক্রসিং। টার্ন রাইট মানে ডান দিকে ঘোরো, টার্ন রাইট ডান দিকে ঘোরো। স্টপ মানে দাঁড়াও। আচ্ছা দেখি তোমরা কে কে পাচ্ছ। আমি সিগন্যালগুলো বলছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে করবে। রেড, ইয়েলো, ইয়েলো মানে রেডি হব যাওয়ার জন্য। গ্রিন, 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 ইয়েলো, রেড। আমি যখন রেড বলবো তখন থামতে হবে, যখন গ্রিন বলবো তখন চলতে হবে, আর যখন ইয়েলো বলবো তখন রেডি হতে হবে। রেড, রেড মানে থেমে থাকো। ইয়েলো, গ্রিন, রেড, ইয়েলো, গ্রিন, 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 গ্রিন। যদি বারবার গ্রিন হয় তাহলে ফাস্ট 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 ফাস্ট, বুঝেছ? তাহলে রেড মানে থেমে যাওয়া। রেড, ইয়েলো, গ্রিন, এটা একটা গেমের মাধ্যমে আমরা খেলি। এটা করলে কিন্তু আমরা খুব কি সুন্দরভাবে এই ক্রসিংটা বুঝতে পারি। গ্রিন সেড গো, গো, গ্রিন সেজ গো, গ্রিন আমাদের বলে যাও, রেড আমাদের বলে স্টপ, ইয়েলো বলে একটুখানি দাঁড়াও, সিগন্যাল পড়বে এবার, মানে এবার লাল থেকে নীল হবে, বা নীল লাল থেকে সবুজ হবে, বা সবুজ থেকে লাল হবে। বুঝতে পেরেছ? এইটা যেখানেই দেখতে হবে, যে সিগন্যালেই দেখতে হবে, সেটাই কিন্তু মেনে চলতে হবে, না হলে কিন্তু বিপদ। বুঝতে পেরেছ? এটা কি হবে দেখো তো, উল্টো পাল্টা আছে, গজর মজর করে দিয়েছে, তাহলে কি হবে? এটা এদিকে দাও, এটা এদিকে দাও, দেখো নতুন একটা শব্দ হয়ে যাবে। এটা হয়ে যাবে লেবু। এটা কি হলো? লেবু। এটা কি গো? গোল। এটা হয়ে গেল গকাল গোল। এটা কি গো? ফিঙে। তাহলে আমরা কি করলাম? ইধার উধার করে দুটো শব্দকে আমরা কিন্তু শব্দ বানিয়ে ফেললাম। তাহলে এবার তিনটে শব্দ আছে, এবার কোনটা আগে গেলে হবে? এইটা আগে দাও, সি, মূল। যত বেশি শব্দ আমাদের জানা থাকবে তত ভালো হবে এইটা করা। এটা কি হবে? সঙ্গীত, দন্তের স নেশ্বর সং, গয় দীর্ঘই তগীত। এই বানানগুলো কিন্তু ঠোঁটস্থ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে এটা কি হবে? ম ঘ, মেঘ, মেঘ, দয় দীর্ঘ র, দূর, দূর মানে অনেক দূর। চা, চা। এটা উল্টালেও যা হবে, সোজা করলেও তাই হবে। এমন একটা শব্দ বলো যেটাকে উল্টালেও একই থাকে। চাচা, চাচা। আবার কাকাও হবে কিন্তু। এটা কি হবে? অ শোক। এটা কি হবে? বৈকাল। এটা কি হবে? মোজা। এটা কি হবে? খো খো। এটা তো উল্টালে যা আছে তাই থাকবে, তাই না? খো খো। উল্টাও যা হবে, সোজা করলেও তাই থাকবে। এটা গাঢ়। এটা রোগাটাও হবে কিন্তু। গাঢ় মানে জোরালো রং, গাঢ় রং মানে ডিপ। রোগা করলেও হবে। এখানে গাঢ়টা হবে না কেন বলতো? গাঢ় বানান গয়াকার ডায়মন্ড ডায়কার, এগুলো মাথায় রাখতে হবে। কখন র হবে, কখন ডায়মন্ড হবে, মাথায় রাখতে হবে না? এটা কি হবে? এটা কি হবে? চৌকাঠ। চৌকাঠ কোনটা জানো? চৌকাঠ এই যে ঘর থাকে না, ঘর, ঘরের দরজা, এই দরজার এগুলোকে বলা হয় পাল্লা। এই কাঠের তৈরি এগুলোকে বলা হয় পাল্লা। এই চার ধারে যে কাঠ লাগানো থাকে, নিচে এখন থাকে না, নিচেরটা এখন থাকে না, তিন ধারে যে কাঠ লাগানো থাকে সেটা বলে চৌকাঠ। চারটে কাঠ থাকে বলে চৌকাঠ, কিন্তু এখন তিনটে কাঠ থাকছে। এটা কি হবে? পিঁপড়ে। পয়চন্দ্রবিন্দু হর্ষই প ডমডয়কার, পিঁপড়ে। পিঁপড়ে। পয়চন্দ্রবিন্দু প, পয়চন্দ্রবিন্দু হর্ষি প ডমডয়কার, পিঁপড়ে। কি অনেক সোজা মনে হচ্ছে না? কিন্তু তোমরা পারবে না, দেখবে যখন করতে বই পরীক্ষা পড়ে যাও তখন আর পারছো না, কিছুতেই মাথায় আসছে না। এটা শৈল। এটা কি হবে? চৌকো। কৌটো। এটা চৌকো না, চ নয়, এটা ট আছে, তার জন্য কৌটো হবে এটা।
কৌটো দেখেছো? কৌটো কৌটো যেগুলো আমরা কোনো কিছু রাখি, কৌটো এরকম টাইপের হয় না, নারকেল তেলের কৌটো থাকে। এটা কি? দৌড়। দৌড় মানে জৌড়ে দৌড়ানো, ছুটা। এটা কি গো? বিয়োগ। আমরা অঙ্কের ক্ষেত্রে বিয়োগ কথাটা শুনেছি। কি শুনেছো তো? এটা থুতনি। ছয়াশু তদন্ত নয়, এইটাকে আমরা থুতনি বলি। এটা কি গো? ডোডো। এটা উল্টাতে হবে না। তাহলে আমরা 3-4টে শব্দ শিখে গেলাম যেগুলো উল্টালেও একই থাকে, উল্টে লিখলেও একই হয়। এটা কি হবে? মোটা। কাউকে মোটা বললে রেগে যাবে, কিন্তু মোটা মানুষকে মোটা বলা যাবে না। কাকা, দেখো কাকাটাও না উল্টালে হবে, কাকাটা একই রাখা যায়, উল্টে দিলেও একই থাকে। ডিঙি। ডিঙি। ইঙ্গ দিয়ে কোনোদিন শব্দ হয় না, ইঙ্গ দিয়ে কোনো শব্দ শুরু হয় না, মাথায় থাকে যেন। লা, এটাও উল্টালে একই থাকবে, লালা। এটা নানা, এটাও উল্টালে একই থাকবে। তাহলে আমরা অনেকগুলো শব্দ দেখলাম, বিভিন্ন রকমভাবে চেঞ্জ করে করে আমরা কিন্তু ব্যাপারটা ঠিক করে নিলাম। দেখলে তো? পারবে পরীক্ষা এরকম পড়লে? একটা দেবো? দেবো? ব লসই, এটা ওকার দিয়ে দাও, বয় ওকার। তাহলে কি হবে বলো? বকার লয়সি খ, বয় ওকার লয় হস্যই খ, সাজালে কি হবে? চটপট কমেন্ট করো, কমেন্ট করো। চলো আমরা 134 নম্বর পৃষ্ঠাটা দেখি। দেখো এখানে কি আছে? কটা আছে হাঁস? ছটা দাগ দিয়েছি। এই হাঁসের জন্য একটা দাগ, এই হাঁসের জন্য একটা, এইভাবে। এখানে দুটো হাঁস আছে, দুটো দাগ। এবার যটা দাগ দিয়েছি তত সংখ্যায় লিখেছি। 5টা হাঁস আছে 5, দুটো হাঁস আছে 2 লিখেছি। তাহলে এবার খরগোশ কটা আছে এখানে দেখো তো? 5টা খরগোশ, 5টা দাগ আছে। এখানে কটা খরগোশ? দুটো আছে, দুটো দাগ দেবো। এবার দেখো 5টার সঙ্গে দুটো কি করলে 3টে হবে? যোগ করলে না বিয়োগ করলে? তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব, সমান চিহ্ন দেব। তাহলে এই চিহ্নটার নাম কি চিহ্ন? বিয়োগ। মনে থাকে যেন, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। যদি কোনো পরীক্ষায় অঙ্কতে বলে যে এটা বিয়োগ করো, তার মানে এই চিহ্নটা বুঝতে হবে, মানে কমাতে হবে। বিয়োগ মানে কমাতে হবে। এবার বাংলায় লিখে দাও এখানে 5, বাংলায় লিখে দাও 2, ইংরেজিতে লিখে দাও 3। 5 থেকে দুটো বাদ দিলে 3টে হয়। এবার দেখো ইংরেজিতে 5, এখানে 2। দেখো 2টার ডিফারেন্সটা দেখো, মাথাটা গোল আর মাথাটা হাঁসের মতো। এখানে 3, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। চটপট করো, 6টা দাগ দিয়ে দাও। 1 2 3 4 5, 6টা পাখি 6টা দাগ। 1 2 3, 3টে পাখি 3টে দাগ। 1 2 3, 3টে পাখি 3টে দাগ। তাহলে 6টা থেকে 3টে বাদ দিলে সমান 3টে হয়। তাহলে এখানে 6, ইংরেজিতে 6, এখানে 3, ইংরেজিতে এই 3, এখানে 3, 3, এখানে 3, এখানে 3, 3, এখানে 3। ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে মুরগিটা গুনে নাও চটপট নিয়ে। এটা করো তো তোমরা, দেখি চটপট করো। হ্যাঁ, এখানে 8টা মুরগি আছে। কটা দাগ দেবো? 1 2 3 4 5 6 7 8। 6টা মুরগি বাদ 1 2 3 4 5 6, 6টা বাদ সমান 2, 1 2। তাহলে এখানে আমরা কত লিখবো? 8 লিখবো। ইংরেজির 8 এরকম মজা দেখো। ইংরেজির 8, বাংলার 4, বাংলার 4 আর ইংরেজির 8 একই। এখানে কত? এখানে 4 লিখবো আর এখানে 4 লিখবো। নো নো নো, এখানে 6 লিখবো তো। হ্যাঁ, বলতে পারছো না? এখানে আমরা 6 লিখবো। লিখে ফেলো 6। এখানে কত? 6-এর বাংলা ইংরেজি কত? 6। 6 কেমন জানো? এইরকম। তাহলে আমরা 8টা থেকে 6টা বাদ দিলে 2, এখানে 2 আর এখানে 2। বুঝতে পারলে? 134 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হলো। কি ব্যাপার, আজকে কেউ আসছে না কেন? আচ্ছা, আজকে 134 নম্বর পৃষ্ঠা অবধি থাকলো। পরের দিন আমরা 135 থেকে বাকিটা শেষ করবো। একদিনে বেশি বেশি করছি না, খুব গরম পড়েছে। সবাই খুব ভালো থেকো, একটু একটু করে শিখে নেবো আমরা।
চিন্তা করার কোনো কারণ নেই। এর আগের বছরেও সব পড়াগুলো করিয়েছি, এবছরও করাচ্ছি, সুতরাং একদম টেনশন নেবে না। হ্যাঁ, সব পড়াগুলো করিয়ে প্রশ্নের জন্য রেডি করে একদম পরীক্ষা 100-এ 100 পাবে। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো। আজকের মতো এখানে, বাই বাই।